শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন। আমাদের ডিএম ম্যাডাম, আমাদের সকলকে সুস্থ রাখার অধিকার নিয়ে এই কেবলকে শুরু হয়েছে। পুষ্পস্তবক দিয়ে, হৃদয়ের শ্রদ্ধা দিয়ে, উত্তরীয় পড়িয়ে বরং শ্রী জয়দেব লক্ষ্মী মহাশয়কে আমরা এই মুহূর্তে সম্মানিত করছি। সম্মান জানাচ্ছি ব্যাচ পরিয়ে, উত্তরীয় দিয়ে সৌমদেব সরকার মহাশয়কে। আমাদের সকলের পক্ষ থেকে ব্যস্ততার মধ্যে থাকে, তবু শত ব্যস্ত কৃষি কর্মাধ্যক্ষ শ্রদ্ধা সম্মানীয় মৌলিকতার মধ্যে থাকে। মানুষের তাকে সারা দিয়ে নানা প্রান্তে সারাদিন দৌড়ে বেড়ান, আর সেই মানুষের তাকে সারা দিয়েছেন বহু রূপে সম্মুখে তোমা ছাড়ি কোথাও খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন, সে জন সেবেছে ঈশ্বর। এই পলিথিন আমাদের কাছে বিষম, বিষ খেলে সঙ্গে সঙ্গে মরে, আর পলিথিনের জন্য 25 বছর পরে মরবে, কিন্তু মরতে হবে তাড়াতাড়ি। অর্থাৎ আমাদের লক্ষ্যমাত্রা এই বিষ পলিথিন। কিছু কিছু সমাজ ব্যবস্থা নিজেদের মধ্যেই অভ্যাস করি, নিজেদের মধ্যে। তার কারণ সেই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বৃষ্টিতে কৌটোয় জল জমবে, সেই কৌটোয় জল জমার পর 3 দিনের মধ্যে মশার ডিম লাভা তৈরি হবে, ম্যালেরিয়া ডেঙ্গুর মতো লাভা তৈরি হবে। অর্থাৎ এই যে প্লাস্টিক আপনার বাড়িতে যে ব্যবহার করে, ধরুন ড্রেন, আরো বাড়িয়ে দিচ্ছে। তার কারণ এটা সম্পূর্ণভাবে সমাজকে বাঁচানোর জন্য, সমাজ সুস্থ পরিচ্ছন্ন স্বচ্ছতা রাখার জন্যই এই প্রকল্পে আনা হয়েছে। তার কারণ আমরা পাড়ায় কেউ বিষ খেলে, লোকটা বিষ খেয়ে মারা গেল গো, আমরা বলি তো। এখন আমাদের জীবনে আর একটা বিষ আমরা খুবই সুন্দর গান শুনলাম। আমরা ধন্যবাদ জানাই শিল্পীকে। আমাদের
ছোট শিল্পীকে এত সুন্দর গান করার জন্য। আজকে আমরা সকালে এখানে এসেছি আপনাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন অনুষ্ঠানকে। আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না স্যার, তার সাথে রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেব শ্রী রঞ্জন ধারা, তার সাথে রয়েছেন আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে যেটা কালেক্ট করছে ডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল প্লাস্টিক সুস্থ থাকার অঙ্গীকার নিয়ে নিরোগ থাকার অঙ্গীকার নিয়ে দূষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে গ্রামবাসীরা আজ থেকে আমরা একটা নিচ্ছি, পণ নিচ্ছি যে তাদের নেওয়া উচিত যে তারা আর নোংরা করবে না, যেখানে যেখানে বর্জ্য আছে সেগুলো পরিষ্কার রাখবে। এতে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, পরিবেশ সুস্থ থাকবে এবং অনেক রোগ নিয়েছেন। এতে গ্রামবাসীদের কতটা সুবিধা হবে বলে মনে হচ্ছে? পশ্চিমবঙ্গ সরকারি আমাদের জেলা এবং এর সঙ্গে তরল হচ্ছে আপনার এলাকা থেকে যত আছে সেগুলোকে এক জায়গায় সরিয়ে এনে সেগুলোকে প্রসেস করে তাতে যেন মানুষের করি এর জন্য মানুষকে সচেতন করানো হচ্ছে, তার সঙ্গে এই কাজটাও করানো হচ্ছে যাতে একসঙ্গে এলাকার পরিবেশ পরিচ্ছন্ন থাকে এবং আমরা বিভিন্ন রকম যে আমাদের মহামারীগুলো আছে সেগুলোর থেকে মুক্ত থাকবো। ম্যাডাম, এই যে সরকারি প্রকল্প, এটা কি আরও গ্রাম অন্যান্য গ্রাম কি পাবে? এটা আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমাদেরকে জানিয়ে গেলেন যে অদূর ভবিষ্যতে আজ আমরা যদি সচেতন না হই, যদি সজাগ না হই, তাহলে আমাদের জীবন কোথায় যেতে চলেছে, আমরা ক্রমে মৃত্যুর দিকে এগিয়ে যাব। তাই আমাদেরকে যদি সুস্থ থাকতে হয়, যদি সুস্থ জীবন থাকতে হয়, তাই আমাদের গঠনশীল আর অগঠনশীল জীবনকে আলাদা অবশ্যই করতে হবে। আমরা তার সাথে আমাদের যেটা আছে এই প্লাস্টিককে আমরা ফেলি, আমরা নিজেদের শুভ সন্ধ্যায় আপনার যে এই প্রকল্পে জমি দিলেন, কেমন লাগছে কি বলবেন, আর কতটা গ্রাম সুস্থ হবে? জমি দান করে এই গ্রামের উন্নতির জন্যে বর্জ্য পদার্থ ফেলার জন্যে দিয়ে আমি যে এত আনন্দ পাচ্ছি সে বলার নয়, মুখে ভাষায় বলার নয়, মুখে ভাষায় বলার নয়। এই জমি দান করে এই মানুষের এত উপকার হবে, হ্যাঁ, এটা আমি জানি না। আবার যদি কোনো কিছু কাজ হয় আমি অবশ্যই কিছু সাহায্য করব। আপনার নাম? আমার নাম অষ্টচরণ দাস। আপনি বলতে চাইছেন যে গ্রামে যদি আরও কোনো প্রত্যেকে একটা টিফিন নিয়ে চলে যাবে। উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আজ শুভ উদ্বোধন হলো। আজ এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মাননীয় বেচারাম মান্না মহাশয়। এখানে উপস্থিত ছিলেন আমাদের হুগলির জেলা শাসক মাননীয়া ডিএম মুক্তা আচার্য মহাশয়া, এডিএম, বিডিও সাহেব, প্রত্যেকে। সবথেকে বড় কথা, বিশেষ কথা, আমার গ্রাম সনকা গ্রামের মহাকালতলায় এই অনুষ্ঠানটি শুরু হলো, সূচনা হলো, শুভ উদ্বোধন হলো। এটা সমগ্র পঞ্চায়েতের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমার গ্রাম আগামী দিনে নির্মল গ্রাম অর্থাৎ মডেল গ্রামে রূপান্তর হওয়ার পথের একটা ধাপ। এই ধাপে আমরা অগ্রসর হচ্ছি যাতে সনকা গ্রাম আগামী দিনে মডেল গ্রামের সম্মান পায়, সেই জন্য আমাদের এত, এবং এই গ্রামটাকে সামনে রেখে যাতে আমাদের সমগ্র হুগলি জেলা এই স্বচ্ছ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প প্রত্যেকে করে এবং আমাদের আগামী প্রজন্ম যাতে ভবিষ্যতে এই দুরারোগ্য ব্যাধি অথবা এই জলকষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য এই ছোট্ট অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানের জন্য সমগ্র হুগলি জেলার প্রশাসন এবং চণ্ডীতলা বিডিওর প্রশাসন, সর্বোপরি আমাদের অভিভাবক, আমাদের বিধায়ক এবং আমাদের মন্ত্রী বেচারাম মান্না মহাশয় প্রত্যেকে এসে গ্রামের মানুষকে বোঝালেন এবং যাতে এই প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং আমার গ্রামে প্রত্যেকটা মানুষ বুঝে শুনে এই প্রকল্পটার সারমর্ম যদি বুঝে সব কিছু কঠিন বর্জ্য পদার্থ আমাদের দিয়ে গ্রামটাকে সবথেকে সর্বাঙ্গ সুন্দর গড়ে তোলে, তাহলে আমরা খুব খুশি হব। এই বলে প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষে। যিনি জমি দিয়েছেন তাকেও তো ধন্যবাদ জানাবেন। এই জমিটি যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে শ্রী অষ্টচরণ দাস। তিনি অনেক ধন্যবাদ তাকে। তিনি এইখানে 5 শতক জমি দিয়েছেন মহাকালতলায় আমাদের এই বর্জ্য প্রকল্প নির্মাণ করার জন্য। তিনি 5 শতক জমি দিয়েছেন এবং সেটা আমাদের পঞ্চায়েতের নামে লিখে দিয়েছেন।
গ্রামবাসীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? গ্রামবাসীদের উদ্দেশ্যে একটা বার্তা, আমাদের এই প্রকল্পটা চালাতে গেলে তাদের সব থেকে বড় কথা তাদের সবাই মিলে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে যদি আমাদের এই প্রকল্পে সবাই মিলে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য তাদের যেমন প্রত্যেকে বাড়ি বাড়ি থেকে মালগুলো এই আমাদের গাড়িতে দিয়ে দিতে হবে এবং যাতে এই প্রকল্পটা বেঁচে থাকে সেই জন্য হয়তো আগামী দিনে আমরা তাদের কাছ থেকে দক্ষিণা বাবদ 1 টাকা করে হয়তো আমাদের আগামী দিনে চাইতে পারি। সেটা যদিও সর্বসম্মতক্রমে আমাদের পঞ্চায়েতের সিদ্ধান্ত হয় তবেই সেটা কার্যকর হবে, কিন্তু সেটা হয়তো আগামী দিনে প্রয়োজন হবে, তাই গ্রামবাসীকে এটা আগে থাকতে জানিয়ে রাখবে। আপনার নাম? আমার নাম দেবাশিস বিশ্বাস, কাবাসলিয়া পঞ্চায়েতের উপপ্রধান। আপনার নাম? আমার নাম ঋত্বিক রায়, অবস্থা গ্রাম পঞ্চায়েত প্রধান।